হ্যালো বন্ধুরা, আজ আমি আপনাদের জন্য নিয়ে এসেছি এক মাইন্ড ব্লোয়িং রোমান্টিক এবং তীব্র ভালোবাসার গল্প, যেখানে এক মাফিয়া বস এক ডেলিভারি গার্লের প্রেমে পড়ে যায়। সে এতটাই জেলাস ও অধিকারবোধে ভরা হয়ে ওঠে যে তার ভালোবাসার পাগলামির কোনো সীমা থাকে না এবং তাকে পাওয়ার জন্য সে যে কোনো সীমা লঙ্ঘন করতে প্রস্তুত থাকে। তো চলুন শুরু করা যাক। এই হচ্ছে আমাদের ড্রামার নায়িকা দহি, যে নিজের ছুটির দিনগুলো উপভোগ করছিল এক টেন্ট বসিয়ে। ঠিক তখনই সেখানে আসে আমাদের নায়ক জিয়ান, যার পিছু নিয়েছে কিছু গুন্ডাদের হাত থেকে বাঁচতে জিয়ান দহিকে টেন্টে টেনে নিয়ে যায় এবং তাকে হুমকি দেয়, যদি আমি ধরা পড়ি তাহলে তোমাকেও আমার সঙ্গে মরতে হবে, তাই আমাকে হাজবেন্ড বলে ডাকো। দহি ভয়ে কাঁপতে কাঁপতে তাকে হাজবেন্ড বলে ডাকে। জিয়ান তখন তাকে হঠাৎ কিস করতে শুরু করে। গুন্ডারা দূর থেকে দেখে ভাবে এটা তো একটা প্রেমিক প্রেমিকা, তাই তারা চলে যায়। জিয়ান হাসি মুখে বলে, তোমার অভিনয় বেশ ভালো ছিল। দহি রেগে গিয়ে জিয়ানকে এক চড় মারে। জিয়ান কিছু না বলে তাকে একটা আংটি পরিয়ে দেয় এবং বলে, আমার সঙ্গে আবার দেখা করো। তারপর সে সেখান থেকে চলে যায়। পরের দিন জিয়ান তার অফিসে যায়। আসলে জিয়ান একজন মাফিয়া বস। সে তার লোকজনকে জিজ্ঞাসা করে দহির ব্যাপারে। লোকটি জানায় সে এখন কলেজে পড়ে এবং পড়াশোনার খরচ চালানোর জন্য ডেলিভারির কাজ করে। ঠিক তখনই জিয়ান দেখে দহি ফুড ডেলিভারি করছে। তখনই আরেকজন লোক এসে বলে, স্যার, আপনার মা কিছু মেয়েকে এনেছেন। আজ আপনাকে তাদের মধ্যে থেকে একজনকে বেছে নিয়ে বিয়ে করতে হবে। জিয়ান সব কিছু উপেক্ষা করে বলে, আগে খাবার অর্ডার করো। তারপর সে মায়ের কাছে যায়, যেখানে তার মা অনেক মেয়েকে নিয়ে বসে আছেন। জিয়ান সবার দিকে তাকিয়ে ঠান্ডা গলায় বলে, সবাই এখান থেকে চলে যাও। ঠিক তখনই সেখানে খাবার ডেলিভারি দিতে আসে দহি। জিয়ান সঙ্গে সঙ্গে তার মাকে বলে, এই মেয়েটিই হবে আপনার পুত্রবধূ। কিন্তু দহির হঠাৎ মনে পড়ে যায়, এই জিয়ানই সেই ব্যবসায়িক যার কারণে ওর বাবা মা মারা গিয়েছিল। জিয়ান দহির হাতে তার বংশ পরম্পরার আশা আংটির রিং পরিয়ে দেয় এবং বলে, তুমি কি আমার স্ত্রী হবে? দহি সঙ্গে সঙ্গে তাকে আর একটা চড় মারে এবং বলে, তুমি নিজেকে কি ভাবো? আমি মরতে রাজি, কিন্তু তোমাকে বিয়ে করব না। তখন জিয়ানের সহকারী চ্যাং বলে ওঠে, এখন তুমি একেবারেই বাঁচবে না, কারণ তুমি আমাদের ঐতিহ্যবাহী রিংয়ের অপমান করেছো এবং আমাদের বসকেও চড় মেরেছো। এখন তোমাকে কেউ বাঁচাতে পারবে না। কিন্তু দহি সব উপেক্ষা করে সেখান থেকে চলে যায়। চ্যাং রাগে জিয়ানকে জিজ্ঞাসা করে, স্যার, এখন বলুন এর সঙ্গে কি করতে হবে? জিয়ান ঠান্ডা গলায় বলে, প্রস্তুতি শুরু করো, এখন আমি দহিকেই বিয়ে করব। এরপর আমরা দেখি দহি কলেজে বসে দুপুরের খাবার খাচ্ছে, কিন্তু তার ক্লাসমেটরা বসে বসে তার মজা করছে, তাকে নিয়ে হাসাহাসি করছে। ঠিক তখনই কলেজের প্রিন্সিপাল সেখানে এসে দহির হাতে একটা ফাইল দেন এবং বলেন, আজ থেকে এই কলেজের মালকিন তুমি। দহি কিছু বুঝে ওঠার আগেই সেখানে হাজির হয় জিয়ান। সে মুচকি হেসে বলে, বেবি, গিফটটা কেমন লাগলো? কিন্তু দহি তাতে কোনো আগ্রহ দেখায় না। তারপরে জিয়ানের গার্ডরা অনেকগুলো গিফট নিয়ে সেখানে আসে। জিয়ান বলে, এগুলো তোমার ভালো লেগেছে? তোমার কি কি লাগবে আমাকে বলো, আমি সব এনে দেব। দহি ঠান্ডা গলায় উত্তর দেয়, তোমার মতো নোংরা মানুষের কাছ থেকে কোনো গিফটের দরকার নেই আমার। জিয়ান তার খুব কাছাকাছি এসে বলে, এর আগে আমি কখনো কোনো মেয়ের সঙ্গে রিলেশনশিপে ছিলাম না, আর যদি প্রমাণ চাও তাহলে তুমি আমাকে টেস্ট করতে পারো। এটা বলে সে দহিকে কোলে তুলে রুমের ভেতরে নিয়ে যায় এবং নিজের জামার বোতাম খুলতে শুরু করে। দহি হতবাক হয়ে বলে, তুমি এটা কি করছো? জিয়ান জবাব দেয়, তোমাকে প্রমাণ দিচ্ছি। দহি চেঁচিয়ে বলে, আমি তোমার নোংরা অবৈধ টাকার কথা বলছিলাম। জিয়ান বলে, আমি কোনো অবৈধ কাজ করি না। তখন দহি তীব্র কণ্ঠে বলে, তুমি তো একজন বড় ব্যবসায়িক আইকন, তোমার নিজের হাতে নোংরা কাজ করার দরকার হয় না। তোমার একটা কথায় কারোর জীবন ধ্বংস করে দিতে যথেষ্ট। 2 বছর আগে তোমার কারণেই আমার বাবা মার মৃত্যু হয়েছিল, আর সেই থেকে আমাকে পড়াশোনার খরচ জোগাতে ডেলিভারির কাজ করতে হয়েছে। জিয়ান মাথা নিচু করে সরি বলে, কিন্তু দহি তিক্তভাবে বলে, তোমার এই সরি দিয়ে আমি কি করব, এবং সেখান থেকে বেরিয়ে যায়।
পরের দৃশ্যে দেখা যায় এক মেয়ে ইচ্ছে করে জিয়ানের উপর কফি ফেলে দেয়। জিয়ানের সহকারী চ্যাং বলে, স্যার এটা ইচ্ছে করেই করেছে। কিন্তু জিয়ান তখন ভালো মুডে থাকে, তাই সে মেয়েটিকে ক্ষমা করে দেয় এবং চ্যাংকে বলে, আমি খুব তাড়াতাড়ি দহিকে বিয়ে করতে চাই। চ্যাং অবাক হয়ে জিজ্ঞেস করে, স্যার ওই মেয়েটার মধ্যে এমন কি আছে যে আপনি এতটা উতলা হয়ে উঠছেন? জিয়ান হেসে উত্তর দেয়, ওর বলা হাজবেন্ড শব্দটা আমি সেই মুহূর্তটা ভুলতে পারছি না। এর পরের দৃশ্যে দেখা যায় দহি তার পুরো বেতন নিজের আন্টির হাতে দিয়ে দেয়, কিন্তু ওর আন্টি ওকে বলে, তুমি খুব বেশি রোজগার করতে পারবে না, তাই কোনো বুড়ো লোককে বিয়ে করে ফেলো। ঠিক তখনই সেখানে জিয়ানের গার্ডরা ব্রাইড প্রাইজ নিয়ে আসে হাজির হয়। ওটা দেখে দহি রেগে বলে, তোমরা তোমাদের এই ব্রাইড প্রাইজ নিয়ে এখান থেকে চলে যাও, আমি ওই মানুষটার সঙ্গে কখনো বিয়ে করব না। এই কথা শুনে তার আন্টি তাকে এক চড় মেরে বলে, এই টাকা তোমার জন্য নয়, আমার মেয়ের জন্য। দহি ঠান্ডা গলায় বলে, যদি সত্যিই তাই হয় তাহলে অভিনন্দন, তোমার মেয়ে সারা জীবন বন্দী হয়ে থাকবে সেই মানুষের কাছে। এতে আন্টি রেগে গিয়ে আবার দহিকে মারতে যায়, কিন্তু ওর আঙ্কেল থামিয়ে দিয়ে বলে, যদি তুমি এখন ওকে মারো তাহলে ওর চেহারা নষ্ট হয়ে যাবে, তারপর আমরা মিস্টার হাংকে কি বলবো? এই কথা শুনে দহি সম্পূর্ণ হতভম্ব হয়ে যায়। সে কাপা গলায় বলে, মানে তোমরা চাও আমি ওই বুড়ো লোকটাকে বিয়ে করি? তখন ওর আন্টি ঠান্ডা স্বরে বলে, তোমার না বলার কোনো অধিকার নেই, তো আমরা ইতিমধ্যেই তার কাছ থেকে 8 লক্ষ টাকা নিয়ে নিয়েছি। দহি বলে, তোমরা টাকা নিয়েছো, তাহলে আমি কেন বিয়ে করব? কিন্তু ওর আন্টি ওকে বেঁধে ফেলে এবং বলে, 3 দিন পর আমাদের বাড়িতে দ্বিগুণ আনন্দ হবে। এর পরের দৃশ্যে দেখা যায় বিয়ের অনুষ্ঠানে সবাই হাজির হয়েছে। বুড়ো লোকটা জিজ্ঞেস করে, আমার বউ কোথায়? ঠিক তখন দহির বোন তাকে টেনে নিয়ে আসে। দহিকে বাঁধা অবস্থায় দেখে আন্টি বলে, ও যাতে পালিয়ে না যায় তাই বেঁধে রেখেছি। বুড়ো লোকটা বলে, আমার কাছে এসো। দহি ধাক্কা খেয়ে সামনে পড়ে যায় এবং সরাসরি বুড়োর গায়ে ধাক্কা খায়, কিন্তু বুড়োর শরীরে তো আর জোর ছিল না, তাই সে মাটিতে পড়ে যায়। ওকে পড়ে যেতে দেখে ওর নাতি চিৎকার করে বলে, তোমার সাহস কি করে হলো আমার দাদাজিকে ফেলার? তারপর সে দহিকে হাঁটু গেড়ে বসতে বাধ্য করে। বুড়ো লোকটা রেগে গিয়ে দহিকে লাঠি দিয়ে মারতে শুরু করে। তখন দহির বোন বিদ্রূপ করে বলে, আজ তোকে বিয়ে করতেই হবে, কারণ তোকে বাঁচাতে কেউ আসবে না। ঠিক তখনই এক ঠান্ডা কণ্ঠস্বর ভেসে আসে, কে বলল ওকে কেউ বাঁচাতে আসবে না? এটা আর কেউ নয়, আমাদের নায়ক জিয়ান। দহির বোন তাচ্ছিল্যের হাসি দিয়ে বলে, এই বোকাটাকে আমরা একটু শিক্ষা দিচ্ছি। জিয়ান গর্জে উঠে বলে, তোমাদের সাহস কি করে হলো আমার হবু স্ত্রীর গায়ে হাত তোলার? দহির বোন রাগে বলে, ব্রাইড প্রাইজ তো আমার জন্য ছিল, তাহলে দহি তোমার স্ত্রী কিভাবে হবে? জিয়ানের সহকারী চ্যাং তখন বলে ওঠে, নিজের মুখটা কখনো আয়নায় দেখেছো বোকা মেয়ে? এ কথা শুনে সবাই চুপ মেরে যায়। সবাই ভয়ে ভয়ে ক্ষমা চাইতে শুরু করে, কিন্তু জিয়ানের মুখের হাসি দেখে বোঝা যায় আজ কেউই রেহাই পাবে না। সে নিজের লোকদের ডেকে পাঠায়। তখন দহি বলে ওঠে, আজ কাউকে ছাড়বো না, আমি সবাইকে আমি নিজেই শিক্ষা দেব। দহির এমন দুঃসাহসী আচরণ দেখে জিয়ানের খুব ভালো লাগে। সে হেসে তাকে থামিয়ে দেয়, কিন্তু দহিও থেমে থাকে না। সে সবাইকে একে একে পেটাতে শুরু করে। চ্যাং মজা করে বলে, ভাবি তো বেশ বিপজ্জনক বেরোলেন। জিয়ান গর্বের সঙ্গে বলে, তাই তো আমি ওকে এত ভালোবাসি। কিন্তু ঠিক তখনই দহির গায়ে একটা আঘাত লাগে এবং ওর ভারসাম্য নষ্ট হয়ে যায়। জিয়ান দহিকে কোলে তুলে নেয় এবং গাড়ি আনতে বলে, কিন্তু দহির আগে বলে, তুমি নিজেও কোনো ভালো মানুষ নও। তখন জিয়ান নিজের উপায়ে দহির মুখ বন্ধ করে দেয় এবং তাকে হাসপাতালে নিয়ে যায়। ডাক্তার এসে বলে ওনাকে ওনার শার্ট খুলতে হবে, তাই জিয়ান বাইরে চলে যায়। দহির সঙ্গে সঙ্গে নিজের এক বান্ধবীকে ফোন করে ডেকে আনে। পরে সে হাসপাতাল থেকে বেরিয়ে যাওয়ার চেষ্টা করে। তখন চ্যাং বলে, আমার বস এখানে আধা দিন ধরে দাঁড়িয়ে আছেন আর তুমি চলে যাচ্ছ? দহি তখন কিছু টাকা জিয়ানের হাতে দিয়ে বলে, এই নাও আমাকে হাসপাতালে আনার ফিস। জিয়ান মৃদু হাসি দিয়ে বলে, আজ যদি ভুল বোঝাবুঝি না হতো তাহলে আজই আমাদের এঙ্গেজমেন্ট হতো। দহি ঠান্ডা স্বরে বলে, তোমার সেই স্বপ্ন কোনোদিন সত্যি হবে না। জিয়ান দৃঢ়ভাবে বলে, আমি যা চাই তা পেয়েই ছাড়ি। এরপর তার কয়েকজন গার্ড দহির বান্ধবীকে ধরে ফেলে। জিয়ান বলে, যদি তুমি আমার সঙ্গে বিয়ের প্রতিশ্রুতি দাও তাহলে আমি ওকে ছেড়ে দেব। দহির কাছে কোনো উপায় থাকে না, তাই সে অনিচ্ছা
অনিচ্ছা সত্ত্বেও বলে ঠিক আছে। জিয়ান তখন তাকে আংটি পরিয়ে দেয় এবং বলে, আগামী সপ্তাহে আমি তোমাকে এক বিশাল বিয়ের অনুষ্ঠান উপহার দেব। এই বলে জিয়ান দহির কপালে ঠোঁটের স্পর্শ দেয়। পরে দহি সেখান থেকে চলে যায়। চ্যাং উদ্বিগ্ন হয়ে বলে, স্যার, যদি ভাবি পালিয়ে যায়? জিয়ান ঠান্ডা গলায় উত্তর দেয়, আমার অনুমতি ছাড়া এই শহর থেকে কেউ পালাতে পারে না। চ্যাং হেসে বলে, ভাবি আপনাকে মাত্র এই অল্প টাকা দিল, উনি তো জানেই না এই হাসপাতালের খরচ কত। জিয়ান বলে, ওর কাছে থেকে পাওয়া এটাই আমার প্রথম উপহার, এটাকে ফ্রেম করে আমার রুমে টাঙিয়ে দাও। ওদিকে দহির বান্ধবী জিজ্ঞেস করে, তুই কি সত্যি জিয়ানকে বিয়ে করবি? দহি দৃঢ় কণ্ঠে বলে, আমি মরে গেলেও তাকে বিয়ে করব না। এরপর দেখা যায় দহি বিয়ে এড়াতে নিজের দাদির গ্রামের বাড়িতে চলে যায়। তার মনে হয় জিয়ান নিশ্চয়ই ওখানে আসবে না, কিন্তু রাতে তার দাদু নিজেই জিয়ানকে বাড়িতে নিয়ে আসেন এবং বলেন উনি আমাদের গ্রাম ডেভেলপ করার জন্য 200 মিলিয়ন টাকা ইনভেস্ট করবে। দহি কিছুই বুঝে ওঠে না এখন সে কি করবে। তার দাদু দাদি জিয়ানের জন্য ঘর পরিষ্কার করতে যান। ঠিক তখন জিয়ান বলে, তুমি তো প্রতিশ্রুতি দিয়েছিলে তুমি আমাকে বিয়ে করবে। দহি রেগে বলে, তুমি আমাকে জোর করে বলিয়েছিলে। জিয়ান হালকা হাসি দিয়ে বলে, আমি আবারও সেটা করতে পারি। বলেই দহির ওপর নিজের অধিকার খাটাতে শুরু করে। দহির কোনো কথা শোনে না। দহি অনুনয় করে বলে, প্লিজ আমার দাদু দাদিকে আমাদের সম্পর্কের কথা জানিও না। জিয়ান জিজ্ঞাসা করে, কেন? দহি বলে, কারণ তুমি জিয়ান মং। জিয়ান হুমকির সুরে বলে, যদি তুমি পিছু হটো তাহলে। ঠিক তখনই দাদু ঘরে ঢুকে পড়েন। জিয়ান তৎক্ষণাৎ বলে ওঠে, দহির গলায় কিছু আটকে গিয়েছিল। দাদু হেসে বলেন, খাবারে আপনি কি নেবেন? জিয়ান বলে, যা দেবেন তাই চলবে। পরে জিয়ান দহির দিকে তাকিয়ে বলে, তোমার মনে হয় না আমাকে একটা রিওয়ার্ড দেওয়া উচিত? দহি উঠে চলে যেতে চায়, কিন্তু জিয়ান তাকে ধরে নিজের কোলে বসিয়ে নেয় এবং রিওয়ার্ড চায়। ফলে দহিকে বাধ্য হয়ে তাকে চুমু দিতে হয়। তারপর জিয়ান দহির গলায় এক সুন্দর নেকলেস পরিয়ে দেয় এবং বলে, আমি তোমার অ্যাকাউন্টে টাকা পাঠিয়ে দিয়েছি, কারণ আমার স্ত্রীর অ্যাকাউন্টে কখনো টাকার অভাব থাকা উচিত নয়। ঠিক তখনই দহি তার দাদুর আওয়াজ শুনতে পায়। দাদু বলেন, জিয়ান, আপনি এত ছোট বাড়িতে ঠিকঠাক থাকতে পারবেন তো? জিয়ান বিনয়ের সঙ্গে বলে, আমার কোনো অসুবিধা নেই। ঠিক তখনই দহির এক পুরনো বান্ধবী খাবার নিয়ে আসে। সে হেসে জিজ্ঞেস করে, এই সুদর্শন লোকটা কি তোমার বয়ফ্রেন্ড? কিন্তু দহি তাড়াতাড়ি না বলে ফেলে। পরে দেখা যায় সবাই একসঙ্গে বসে রাতের খাবার খাচ্ছে। খাওয়ার টেবিলে দহির দাদি হঠাৎ বলে ওঠেন, জিয়ান মংয়ের কারণেই আমাদের পুরো পরিবারটা ভেঙে গেছে। উপরওয়ালা যেন তাকে তার কাজের উপযুক্ত শাস্তি দেন। দহিও বলে ওঠে, আপনি ঠিকই বলেছেন দাদি, যেই জিয়ান মংয়ের সঙ্গে মিশেছে তার জীবনের খারাপ সময় শুরু হয়ে গেছে। তখন দহির এক বন্ধু বলে, আপনিও তো মং, তাহলে কি আপনিও ওদের ফ্যামিলির লোক? দহির দাদি হাসি মুখে বলেন, না রে, ও তো খুব ভালো ছেলে, এবং তাকে আরো খাবার খেতে বলেন। এরপর দেখা যায় জিয়ান তার এক লোককে আদেশ দেয় দহির বাবা মা সম্পর্কে খোঁজ নিতে। অন্যদিকে দহি তার বন্ধুদের বাইরে পর্যন্ত পৌঁছে দিতে আসে। তখন জিয়ান তাকে ডেকে বলে, তুমি আমার স্ত্রী আর তুমি অন্য পুরুষদের জন্য রান্না করবে? দহি রাগে বলে, তুমি কি ভাবছো যার কারণে আমার বাবা মা মারা গেল আমি তার সঙ্গেই বিয়ে করব? জিয়ান অবাক হয়ে বলে, আমি জানতাম না আমার সিদ্ধান্তের কারণে তোমার বাবা মা এমনটা করবে। দহি চোখে জল নিয়ে বলে, কিন্তু আমার বাবা মা তো আর ফিরে আসবে না। জিয়ান, আমাকে যেতে দাও, আমাদের ক্লাস, আমাদের জগৎ সব আলাদা। জিয়ান শান্ত গলায় বলে, কিন্তু ভালোবাসা তো আছে, তাই না? দহি তীব্র স্বরে বলে, তুমি আমাকে চেনেও না আর বলছো ভালোবাসো? জিয়ান গভীরভাবে তাকিয়ে বলে, আমি যখনই তোমাকে দেখি আমার হৃদয়ে জোরে জোরে ধকধক করতে থাকে। এটা কি কারণ হিসেবে যথেষ্ট নয়? কিন্তু দহি তার কাছ থেকে সরে যেতে চায়। জিয়ান দহিকে জোর করতে শুরু করে। ঠিক তখনই সেখানে এসে হাজির হয় জিন। সে রাগে বলে, তাহলে তুমি সেই জিয়ান মং, তুমিই দহিকে জোর করছো? জিন দহিকে বলে, চলো এখনই দাদাজিকে সব বলে দিই। কিন্তু দহি বাধা দেয়, না জিন, দাদাজি এখন অনেক বয়স্ক, উনি হয়তো এটা সহ্য করতে পারবে না। সে জিনকে সেখান থেকে চলে যেতে বলে।
এরপর দেখা যায় দহি পালিয়ে যাওয়ার চেষ্টা করছে। তখন জিন এসে বলে, আমার কাছে একটা জায়গা আছে যেখানে জিয়ান কখনো পৌঁছাতে পারবে না, তুমি চাইলে আমার সঙ্গে যেতে পারো। দহি কিছুক্ষণ চিন্তা করে মাথা নাড়ে, ঠিক আছে আমি যাব। দুজন একসঙ্গে সেখান থেকে পালিয়ে যায়। এদিকে জিয়ান খবর পেয়ে প্রচণ্ড রেগে যায়। সে প্রতিশোধ নিতে দহির দাদা দাদিকে অপহরণ করে ফেলার নির্দেশ দেয়। ওদিকে দহি তখন জিনের বন্ধুর বাড়িতে আশ্রয় নিয়েছে। হঠাৎ তার ফোনে একটি ছবি আসে। ছবিতে দেখা যায় তার দাদা দাদি হাত পা বাঁধা অবস্থায় বসে আছেন। দহি হতভম্ব হয়ে বলে, এই কাজটা জিয়ান মং ছাড়া আর কেউ করতে পারে না, আমাকে ওর সঙ্গে দেখা করতেই হবে। জিন তাকে থামানোর চেষ্টা করে, না দহি, ওখানে যাওয়া খুব বিপজ্জনক। কিন্তু দহি দৃঢ় গলায় বলে, যদি আমি না যাই তাহলে ও আমার দাদা দাদির ক্ষতি করবে, তাই আমাকে যেতেই হবে। পরে দহি জিয়ানের অফিসে পৌঁছে যায় এবং রাগে গর্জে ওঠে, আমার দাদা দাদিকে ছেড়ে দাও। জিয়ান হেসে বলে, আমি এমনটা কেন করব? দহি জিজ্ঞেস করে, তোমার কি চাই? জিয়ান বলে, আমার কাছে এসো। সে দহির হাত ধরে জোর করে তাকে টেবিলের উপর বসিয়ে দেয়। জিয়ান জিজ্ঞাসা করে, আমরা যখন প্রথম দেখা করেছিলাম তখন তুমি আমাকে কি বলে ডেকেছিলে? দহি কোনো উত্তর দেয় না, বরং তাকে সম্পূর্ণ উপেক্ষা করে। জিয়ান বলে, যদি তুমি না বলো তবে তোমার দাদা দাদির সঙ্গে যা খুশি তাই হতে পারে। ভয়ে কাঁপতে থাকা দহি বাধ্য হয়ে তাকে হাবি বলে ডাকে। এই কথা শুনে জিয়ান তাকে চুমু খেতে শুরু করে এবং বলে, যদি তুমি আমাকে খুশি করো তবে তোমার দাদা দাদিকে আবার দেখতে পারবে। দহি আবারও তাকে হাবি বলে ডাকে। জিয়ান তাকে টেবিলের উপর শুইয়ে দিয়ে আবারও নিজের কাজ করতে শুরু করে এবং বলে, এভাবেই আমায় ডাকতে থাকবে। ঠিক তখনই সেখানে চেন আসে এবং বলে, সরি, আমি জানতাম না যে ভাবি ভেতরে আছেন। জিয়ান দহিকে বলে, যদি এখন তুমি এই শহর থেকে পালাও তাহলে ভালো হবে না, চলো বিয়ের পোশাকের শপিং করতে যাই। দহি বলে, আগে আমাকে আমার দাদা দাদির সঙ্গে দেখা করতে দাও। তাতে জিয়ান রাজি হয়ে যায়। পরে দহি তার দাদা দাদির সঙ্গে দেখা করে এবং বলে, আমি আর জিয়ানকে বিয়ে করতে চাই না। তার আন্টি বলে, যদি তুমি জিনের সঙ্গে বিয়ে করে ফেলো তাহলে জিয়ান আর তোমাকে বিয়ে করতে পারবে না। দহি বলে, আমি জিনের সুযোগ নিতে চাই না, কিন্তু তার খালা বোঝায় জিনের এতে কোনো আপত্তি নেই। তাতে দহি রাজি হয়ে যায় এবং তাদের সঙ্গে সেখান থেকে বেরোতে চায়। কিন্তু তখন জিয়ানের গার্ড তাদের আটকিয়ে বলে, বিয়ের আগে আপনি এখান থেকে যেতে পারবেন না। ঠিক তখনই জিয়ানের মা এসে গার্ডকে অজ্ঞান করিয়ে দেন এবং দহিকে বলেন, তাড়াতাড়ি চলে যাও, এখান থেকে পালিয়ে যাও, কারণ আমিও চাই না জিয়ান তোমাকে বিয়ে করুক। দহি বলে, আমিও বিয়ে করতে চাই না এবং সেখান থেকে দৌড়ে পালিয়ে যায়। এরপর দেখা যায় জিয়ান বিয়ে করতে আসে। এক মেয়ে বিয়ের পোশাকে ঘোমটা টেনে বসে আছে, কিন্তু কিছু বলে না। তখন জিয়ান বুঝে যায় সে দহি নয়, তাই সে ভীষণ রেগে যায়। ঠিক তখনই তার মা আসে এবং বলে, তুমি তোমার নিজের স্ত্রীকেই কষ্ট দিচ্ছ। কিন্তু জিয়ান তখনও তাকে হুমকি দেয়। এতে তার মা বলে, এক, সে তোমাকে বিয়ে করতে চায় না, দুই, যতক্ষণ তুমি তাকে খুঁজবে ততক্ষণ সে অন্য কারোর সঙ্গে বিয়ে করে ফেলবে। তাতে জিয়ান বলে, আমার কোনো যায় আসে না সে কাকে বিয়ে করবে, সে শুধু আমারই। এরপর দেখা যায় দহি ও জিনের বিয়ের দৃশ্য। তাদের বিয়ে প্রায় সম্পূর্ণ হতে চলেছে। ঠিক তখনই জিয়ান হেলিকপ্টারে চেপে আসে এবং সোনা ও টাকার বৃষ্টি ঝরিয়ে দেয়। দহি সেখান থেকে পালাতে চায়, কিন্তু জিয়ান জোর করে তাকে টেনে নিয়ে যেতে থাকে। তাতে দহি বলে, যদি তুমি আমাকে যেতে না দাও আমি নিজের প্রাণ দিয়ে দেব। জিয়ান বলে, আজ যদি তুমি মরে যাও তবে তোমার সঙ্গে এখানকার সবাই মরবে। দহির আর কোনো উপায় থাকে না, তাই সে বাধ্য হয়ে বিয়ে করতে রাজি হয়ে যায়। জিয়ান দহিকে আংটি পরায় এবং দহিকে বলে, আমি তোমাকে পৃথিবীর সব সুখ দেব। দহি বলে, আমি তোমাকে সব সময় ঘৃণা করব। এই কথা শুনে জিয়ান বলে, তুমি আমাকে দ্রুত ভালোবাসতে শুরু করবে। তারপর তাকে সেখান থেকে নিয়ে যেতে শুরু করে, কিন্তু দহি বলে, সবাইকে যেতে দাও। তাতে জিয়ান সবাইকে যেতে দেয়, কিন্তু জিন বলে, যদি তুমি এখানে না আসো তাহলে দহির বিয়ে আমার সঙ্গে হতো। আমি 20 বছর ধরে দহিকে ভালোবেসেছি। জিয়ান বলে, দহি তোমায় পছন্দ করে না, সে শুধু আমাকে এড়াতে তোমার সঙ্গে বিয়ে করেছে।
একজন গার্ড বলে ওর চোখ আগে থেকেই ভাবির উপর ছিল, তাই আমরা নিজেদের তরফ থেকে এটিকে হ্যান্ডেল করে নিই। কিন্তু দহি বলে, প্লিজ হাজবেন্ড, ওকে আহত করো না, ওকে ছেড়ে দাও। হাজবেন্ড শব্দটা শুনে জিয়ানের খুব ভালো লাগে। সে বলে, এখন থেকে যা কিছু আমার স্ত্রী বলবে আমি সেটাই করব। এবং পরে তারা দুজনে বাড়ি ফিরে যায়। ওখানে জিয়ানের মা জিয়ানকে নিয়ার থেকে ক্ষমা চাইতে বলে। জিয়ান বলে, দহির সাথে আমার বিয়ে হয়ে গেছে, এখন যদি কোনো মেয়ে আমার কাছাকাছি আসার চেষ্টা করে আমি তাকে মেরে ফেলবো। এই বলে সে দহিকে নিয়ে তার ঘরে যায়। দহি ঘরের সাজসজ্জা দেখতে থাকে। তখন জিয়ান তার কাছে এসে বলে, তুমি কি বলছিলে? দহি কিছু উত্তর দেয় না, কিন্তু জিয়ান তাকে চুমু খেতে শুরু করে। আজ তাদের ফার্স্ট নাইট ছিল, কিন্তু দহি তাকে স্পর্শ করতে দেয় না এবং বলে, আমি এখনো প্রস্তুত নই। জিয়ান বলে, তোমার যতটা সময় লাগবে তুমি নিতে পারো, কিন্তু মনে রেখো বাকিটা জীবন তোমাকে আমার সঙ্গেই কাটাতে হবে। পরে জিয়ান তাকে তার সমস্ত প্রপার্টি, স্টকস এবং অ্যাসেটসের ফাইল দেয়। দহি বলে, আমি তোমার ময়লা টাকা নিতে চাই না। জিয়ান বলে, যা আমার তা আজ থেকে তোমার। দহি বলে, আমি এগুলো দান করে দেব। জিয়ান বলে, তুমি যা ইচ্ছা তাই করতে পারো, আমাদের টাকার কোনো অভাব নেই, এবং তাকে বিশ্রাম করতে বলে। পরের দিন হাউসকিপার দহিকে তাচ্ছিল্য করে বলে, তুমি বাড়ির বউ হয়ে কত দেরি করে ঘুম থেকে উঠলে, গ্র্যান্ডমা তোমাকে দেখতে এসেছেন। দহি সাজগোজ করে গ্র্যান্ডমাকে দেখাতে যায় এবং তাদের চায়ের প্রস্তাব দেয়, কিন্তু হাউসকিপার ইচ্ছে করে চা ফেলে দেয়, ফলে দহির হাত পুড়ে যায়। হাউসকিপার বলে, তুমি একজন লো ক্লাস পরিবারের, তোমার চা অফার করাই জানো না। ঠিক তখনই জিয়ান আসে এবং হাউসকিপারকে কাজ থেকে একেবারে বরখাস্ত করার সিদ্ধান্ত জানায়। হাউসকিপার দহির কাছে সাহায্য চায়, কিন্তু দহি বলে, আমার মতো লো ক্লাস মানুষের তোমাকে সাহায্য করার ক্ষমতা নেই। জিয়ান ফার্স্ট এড বক্স আনায় এবং দহির আঘাতে ড্রেসিং করিয়ে দেয় এবং দহির থেকে ক্ষমা চায়, কিন্তু দহি বলে, এটা তোমার ভুল ছিল না, তুমি কেন সরি বলছো? এরপর দহি বলে সে তার গ্র্যান্ড প্যারেন্টসের কাছে যেতে চায়। পরে জিয়ান ও দহি উভয়েই তাদের বাড়িতে যায়। সেখানে গ্র্যান্ডপা জিয়ানের কাছে বলেন, আমি আশা রাখি তুমি দহির খেয়াল রাখবে। জিয়ান বলে, আপনি চিন্তা করবেন না, আমি দহির সবসময় যত্ন নেব। এই বলে জিয়ান দহিকে ওখানে রেখে চলে যায়। জিন দহির কাছে যায়। দহি বলে, তুমি আমার সঙ্গে কোনো যোগাযোগ রাখবে না, আমি তোমায় বারবার বাঁচাতে পারবো না। জিন বলে, এখন আমি জিয়ানকে ভয় পাই না। এরপর জিন দহিকে একজন লোকের সঙ্গে পরিচয় করায়। জিন বলে, এই হলো মিস্টার লি, জিয়ানের ব্যবসায়িক রাইভাল, উনি আমাদের জিয়ানকে সরাতে সাহায্য করবে। কিন্তু দহি বলে, আমি এমন কোনো কাজ করতে চাই না এবং তোমাকে নিজেকে উৎসর্গ করার দরকার নেই, এবং সেখান থেকে চলে যেতে নেয়। কিন্তু মিস্টার লি বলে ওঠে, তোমার বাবা মায়ের মৃত্যুর আগে নেওয়া সিসিটিভি ফুটেজ আমার কাছে আছে। মিস্টার লি দহিকে আরো বলে, যদি তুমি সত্যিই তোমার বাবা মায়ের মৃত্যুর প্রতিশোধ নিতে চাও তাহলে তুমি আমার সঙ্গে কাজ করতে পারো। দহি জিজ্ঞেস করে, আমাকে কি করতে হবে? মিস্টার লি তাকে একটি টাই ক্লাচ দেয় এবং বলে, এটা তুমি জিয়ানকে প্রতিদিন পরিয়ে দেবে, এতে তার সব তথ্য আমার কাছে চলে আসবে। তিনি আরো একটি ফোন দিয়ে বলেন, এই ফোন দিয়ে তুমি আমাদের সঙ্গে যোগাযোগ রাখতে পারবে, জিয়ান কিছুই টের পাবে না। যদি তুমি তোমার কাজ ভালোভাবে করো তবে তোমাকে সিসিটিভি ফুটেজ অবশ্যই দেওয়া হবে। দহি প্রথমে এসব করতে চায় না, তবুও শেষ পর্যন্ত রাজি হয়ে যায়। এরপর দেখা যায় দহির কাছে মিস্টার লির ফোন আসে। লি জিজ্ঞেস করে, তুমি এখনো সেই টাই ক্লাচ জিয়ানকে পরিয়ে দিলে না কেন? দহি বলে, যদি আমি সঙ্গে সঙ্গে তাকে দিতাম তাহলে সে আমার উপর সন্দেহ করত, সুযোগ পেলে আমি ওটা তাকে গিফট দেব। লি বলে, এই ফোনে তোমার কণ্ঠস্বর বদলে যাবে, তাই দুশ্চিন্তা করো না। দহি ফোন কেটে ফেলে এবং নিজের মনে বলে, আমি বোকা নই যে তোমার মতো লোক আমাকে ব্যবহার করতে পারবে। এরপর দেখা যায় কিছু হাউসকিপার দহিকে নিয়ে নিজেদের মধ্যে কথা বলছে। এই মেয়ে নিশ্চয়ই আমাদের স্যারকে ফাঁসিয়েছে, এর হয়তো আরো অনেক পুরুষের সাথে সম্পর্ক আছে। যখন স্যার এসব জানবে তখন এই মেয়েকে ছেড়ে দেবে। এই কথা শুনে দহির মাথায় একটা আইডিয়া আসে। সে লিয়ের দেওয়া ভয়েস চেঞ্জার ফোন ব্যবহার করে জিয়ানকে ফোন করে। পুরুষের কণ্ঠে বলে, তোমার স্ত্রী প্লাস্টিক সার্জারি করিয়েছে, এর আগে সে অনেক পুরুষের সঙ্গে রাত কাটিয়েছে, যদি তুমি আমার মতো ব্যবহার হতে না চাও তাহলে তাকে ডিভোর্স দিয়ে দাও। জিয়ান হেসে বলে,
কি ভেবেছো তুমি যা বলবে আমি বিশ্বাস করে নেব? দহিকে আমি খুব ভালো করে চিনি, এগুলো সব মিথ্যে। এখন আমি তোমাকে কিছুতেই ছাড়বো না। এই বলে কল কেটে জিয়ান তার লোকদের আদেশ দেয় ওই ফোন নম্বরের ডিটেলস বের করতে। গার্ড ডিটেলস বের করে নিয়ে এসে বলে, স্যার ওই কল আপনার বাড়ি থেকেই এসেছে। এ কথা শুনে জিয়ান সঙ্গে সঙ্গে বাড়ি ফিরে আসে। দহিকে জড়িয়ে ধরে বলে, তোমার কি কারোর উপর সন্দেহ আছে? কেউ তোমার সম্পর্কে মিথ্যে গুজব ছড়াচ্ছে, কিন্তু আমি সেই সব বিশ্বাস করি না। দহি মনে মনে ভাবে, জিয়ান কেন আমার কথা বিশ্বাস করছে না। এরপর সে নিজের একটি ভিডিও রেকর্ড করে জিয়ানকে পাঠায় এবং বলে, এখন তো তুমি বিশ্বাস করবে যে আমি যা বলেছি সব সত্যি। ও জিয়ানকে পুরুষ কণ্ঠে আরো বলে, এই দাগগুলো আমি নিজেই তাকে দিয়েছি, এখন আমার খেলনা আমাকে ফিরিয়ে দাও। এ কথা শুনে জিয়ান প্রচন্ড রেগে যায়। সে বাড়ি ফিরে আসে। দহি বলে, তুমি কি করছো? আমি তো এখনো প্রস্তুত নই। জিয়ান বলে, আমাকে কিছু চেক করতে হবে। দহি মনে মনে ভাবে, এখন সে নিশ্চয়ই বিশ্বাস করবে। জিয়ান দহির ওপরের কোট খুলে দেয় এবং পিঠ দেখতে থাকে, যেখানে ঠিক সে একই দাগ ছিল। জিয়ান বলে, এই আঘাত ওই লোকটাই দিয়েছে। দহি বলে, হ্যাঁ, আমি ভালো মেয়ে নই, তোমার আগে আমার অনেকের সাথে সম্পর্ক ছিল। কিন্তু জিয়ান তাকে জড়িয়ে ধরে বলে, এসবে আমার কিছু যায় আসে না, তুমি আমার পাশে আছো, এটাই যথেষ্ট। দহি মনে পড়ে যায় কিভাবে তার আন্টি তাকে মারধর করত। ওই কথা মনে পড়তেই ওর চোখে পানি চলে আসে। জিয়ান বলে, এখন আর তোমার কাঁদার কোনো দরকার নেই, আমি তোমাকে সবসময় ভালোবাসবো, আর ওই লোকটারও হিসাব আমি মিটিয়ে দেব। দহিও আবেগাপ্লুত হয়ে জিয়ানকে জড়িয়ে ধরে। পরের দিন সকালে দহি ঘুম থেকে উঠে দেখে তার পাশে ফুলের একটা সুন্দর বুকে রাখা। হ্যাঁ, এটা আমাদের নায়ক জিয়ানই রেখে গেছে। দহি পরে সেই টাই ক্লাচ আর ফোন ডাস্টবিনে ফেলে দেয়। ঠিক তখনই ফোনটা বেজে ওঠে। ফোনের ওপাশ থেকে লি বলে, তুমি এখনো সেই টাই জিয়ানকে দাওনি, আর তুমি আমার দেওয়া ফোন ব্যবহার করে জিয়ানের সঙ্গে কথা বলছো। দহি বলে, আমি বোকা নই যে তোমার মতো লোকের দ্বারা ব্যবহার হব। লি বলে, যদি তুমি আমার কথা না মানো, আমি তোমার সেই রেকর্ডিং ইন্টারনেটে পোস্ট করে দেব। দহি জিজ্ঞেস করে, তুমি কি চাও? লি বলে, তোমার টেবিলের উপর যে পাউডার পড়ে আছে সেটা তুমি জিয়ানের দুধে মিশিয়ে তাকে খাইয়ে দাও। দহির কাছে আর কোনো অপশন ছিল না, তাই সে জিয়ানের দুধের গ্লাসে সেই পাউডার মিশিয়ে দেয়। এরপর দহি জিয়ানকে জিজ্ঞেস করে, তুমি কোথায় যাচ্ছ? জিয়ান বলে, একটা কেস সলভ করতে যাচ্ছি। দহি জিজ্ঞেস করে, তোমার কাছের কেউ যদি কোনো ভুল করে বসে তুমি কি করবে? জিয়ান বলে, তোমার আমার প্রথম দেখা হওয়ার কথা মনে আছে? দহি বলে, হ্যাঁ মনে আছে, কেউ একজন তোমাকে মারতে চাইছে। জিয়ান বলে, হ্যাঁ, ওটা আর কেউ না, আমার নিজের ভাই। ও আমার ড্যাডকে মেরেছিল, তাই আমি ওকে মুং পরিবার থেকে তাড়িয়ে দিয়েছিলাম। দহি এই কথা শুনে শকড হয়ে যায়। ও বুঝতে পারে যে সে কত বড় ভুল করে ফেলেছে। দহি জিয়ানকে বলে, চলো দ্রুত হাসপাতালে যেতে হবে। জিয়ান বলে, আমি একদম ঠিক আছি, এবং দহিকে সঙ্গে নিয়ে বেরিয়ে যায়। এর পরের দৃশ্যে আমরা দেখি জিয়ান দহিকে পর্দার পিছনে যাওয়ার নির্দেশ দেয়, যাতে ও লুকিয়ে সব কথা শুনতে পারে। পরে দেখা যায় জিয়ান সেখানে দহির চাচা চাচিকে নিয়ে এসে তাদের কাছে দহির বাবার মৃত্যুর সিসিটিভি ফুটেজ চায় এবং তাদের আসল সত্য বলতে বলে। কিন্তু দহির চাচা ফুটেজ দিতে চায় না, তাই বলে ওই সিসিটিভি ফুটেজ নষ্ট হয়ে গেছে। জিয়ান তার স্ত্রী ও মেয়েকে আটক করিয়ে আনে এবং তাদেরকে এক শেষ সুযোগ দেয়। যদি উনি সত্য না বলে তাহলে আজ ওনাকে ওনার স্ত্রী ও মেয়েকে নিয়ে মরতে হবে। দহির চাচা ভয়ে সব স্বীকার করে। উনি বলেন, হ্যাঁ, আমার ব্যবসার জন্য অনেক টাকার দরকার ছিল এবং দহির বাবা তা দিতে অস্বীকার করেছিল, তাই আমি ওকে বিল্ডিং থেকে ঠেলে ফেলে দিয়েছিলাম। এই কথা শুনে দহির খুব রাগ হয়। ও আড়াল থেকে ছুটে বেরিয়ে আসে এবং জিয়ানকে জড়িয়ে ধরে বলে, সরি, আমি বারবার তোমাকে দোষ দিয়েছি। এরপর বলে, আমি একটা অনেক বড় ভুল করে ফেলেছি, আমি তোমার দুধে ড্রাগ মিশিয়েছিলাম। জিয়ান জিজ্ঞাসা করে, কোন ড্রাগস ছিল? দহি বলে, আমি জানি না। ঠিক তখনই ওখানে লিয়া আসে এবং বলে, ওটা আফ্রিকার বিশেষ বিষ ছিল। দহি বলে, তুমি আমাকে মিথ্যা বলেছিলে।
লি বলে, সেই দিন তুমি জিয়ানকে বাঁচিয়েছিলে, আজ দেখো তোমার হাতেই তার প্রাণ যাবে। লি জিনকে বলে, জিয়ান তার সমস্ত সম্পত্তি দহির নামে করে দিয়েছে, তাই তোমাকে দহিকে মারতে হবে। জিন প্রথমে মানা করে, কিন্তু তার জীবন বাঁচাতে অসহায় হয়ে সে দহিকেই লক্ষ্য করে। জিয়ান বলে, দহিকে ছেড়ে দাও, নইলে আজ আমরা সবাই এখানে মরব, কারণ আমি এখানে টাইম বম বসিয়ে দিয়েছি। যদি 60 সেকেন্ডের মধ্যে তোমরা দহিকে যেতে না দাও, তাহলে এখানে কেউ বেঁচে থাকবে না। জিয়ান দহিকে সেখান থেকে যেতে বলে, কিন্তু দহি অস্বীকার করে এবং বলে, তোমার এমন করার কোনো দরকার নেই। এই বলে দহি ওর হাতে থাকা রিমোট ছিনিয়ে নিয়ে টাইমার বন্ধ করে দেয়। আসলে দহি আগেই চ্যাংয়ের সঙ্গে মিলে একটা প্ল্যান করে রেখেছিল, যার ফলে চ্যাং তার লোকদের নিয়ে সেখানে আসে এবং লিকে বলে, তুমি যখন এখানে প্রবেশ করেছো তখন থেকে আমার লোকেরা তোমাকে লক্ষ্য করে রয়েছে। জিয়ান বলে, দহি তুমি এখন চ্যাংয়ের সঙ্গে মিলে প্ল্যানও করতে শুরু করেছো? দহি বলে, আমি ড্রাগটা বদলে দিয়েছি। এই কথা শুনে লি খুব রেগে যায় এবং সে বন্দুক নিয়ে ছুটে যায়, কিন্তু ঠিক তখনই চ্যাং এর লোক লিকে গুলি করে ফেলে। এদিকে জিয়ানকে ড্রাগস দেওয়ার কারণে জিয়ানের অবস্থা খারাপ হয়ে যায়। দহি জিজ্ঞেস করে, চ্যাং তুমি কোন ড্রাগস দিয়েছিলে? এর অ্যান্টিডোট কোথায়? চ্যাং বলে, এই ড্রাগসের কোনো অ্যান্টিডোট নেই। দহি বলে, তুমি কি বলছো এসব? অ্যান্টিডোট নেই মানে? চ্যাং বলে, এখন এই ড্রাগসের অ্যান্টিডোট তুমি নিজেই। যদি তুমি না চাও তাহলে আমাকে এখন আমার বসের জন্য অন্য একটা মেয়ে আনতে হবে। দহি জিয়ানকে উঠে দাঁড় করায়। জিয়ান জিজ্ঞেস করে, আমরা কোথায় যাচ্ছি? দহি বলে, এখন আমরা বাড়ি যাচ্ছি, তোমাকে অ্যান্টিডোট দিতে হবে। এবং এখানে এভাবেই এই নাটকের হ্যাপি এন্ডিং হয়। এই ধরনের আরও নতুন নতুন ড্রামা পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন। আর এই ড্রামাটি ভালো লাগলে অবশ্যই একটি লাইক করে কমেন্টে জানাবেন।